সাইমুম সিরিজ ৬ রক্তসাগর পেরিয়ে পর্ব ৭। মার্শাল কারেন্সকি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মিখাইল পেত্রোভ সেদিন তাসখন্দে এসে পৌঁছল বেলা ১০টায়। বিমানবন্দরে তাকে স্বাগত জানাল সাইমুম নেতা কুতাইবা। তাসখন্দের শাসন ও শান্তি রক্ষার দায়িত্ব সাইমুম নেতা কুতাইবার উপরই অর্পণ করা হয়েছে। এর আগে মস্কোতে সরকারের পতনের সাথে সাথে তাসখন্দ থেকে জেনারেল বোরিস তার দলবল নিয়ে পালিয়ে যায়। সরকারি কোষাগার উজাড় করে কোটি কোটি টাকা এবং একটি ট্রাকবহর বোঝাই অস্ত্র নিয়ে তার দলবলসহ পালিয়ে গেছে জেনারেল বোরিস সেদিন রাত দুপুরে। সকালেই সাইমুম প্রশাসনের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং কুতাইবার হাতে তাসখন্দের দায়িত্ব অর্পণ করেছে। বিমানবন্দর এবং গোটা শহরে সাদা ইউনিফর্ম পরে সাইমুম কর্মীরা শৃঙ্খলা বিধানের দায়িত্ব পালন করছিল। জীবনযাত্রায় কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি লেনদেন ছাড়া সবকিছুই আগের মতো চলছে। আগের থেকে শুধু একটাই বড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেটা হল জীবনযাত্রায় কোনো আড়ষ্টতা নেই। সবাই প্রাণ খুলে হাসছে। মসজিদ মিনারে যে মাইকগুলো বন্ধ ছিল তা আবার মুখ খুলেছে। ৫ ওয়াক্ত নামাজে সেখান থেকে আজানের উদাত্ত আহ্বান ধ্বনিত হচ্ছে। যেসব মসজিদকে ক্লাব ও কমিউনিটি হলে পরিণত করা হয়েছিল সেসবগুলোকে জনগণ আবার ফিরিয়ে নিয়ে মসজিদ বানিয়েছে। বহু বছর পর সেখান থেকে আজানের পবিত্র আহ্বান ধ্বনিত হচ্ছে। মানুষ দলে দলে আসছে সেখানে নামাজ পড়তে। কুতাইবা মিখাইল পেত্রোভকে প্রধানমন্ত্রী বাসভবনে এনে তুলল। গিয়ে বসল তারা প্রধানমন্ত্রী অফিসেই। প্রধানমন্ত্রীর আসন খালি থাকল, দুজনের কেউই সেখানে বসল না। বসে সোফায় হেলান দিয়ে মিখাইল পেত্রোভ বলল, সব ঠিকঠাক চলছে তো? অন্তর্বর্তীকাল বড় একটা দুঃসময়। কুতাইবা বলল, অসুবিধা হচ্ছে না। রুশ কর্মচারীদের কেউ কেউ কোনো কোনো অফিস থেকে পালিয়েছে। আমরা চেষ্টা করছি এমনটা না ঘটে। স্বাভাবিকভাবে কর্মচারী বিনিময়ের মাধ্যমেই এ সমস্যা দূর করা যাবে। আইন শৃঙ্খলার কোনো অসুবিধা নেই তো? জেনারেল বোরিস কোথায় পালাল? না, কোনো অসুবিধা নাই। জনগণের প্রত্যেকেই একজন পুলিশের দায়িত্ব পালন করছে। সার্বিক তদারকিতে আছে সাইমুম কর্মীরা। একটু থেমে কুতাইবা আবার শুরু করল। জেনারেল বোরিস পামিরের পথে পূর্ব দিকে পালিয়েছে। আমরা ইচ্ছে করলে তাকে আটকাতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। ও ছিল একটা সিস্টেমের অংশ। ব্যক্তি বোরিসের সাথে আমাদের কোনো বিরোধ নেই। সত্যি কুতাইবা, আহমদ মুসা এবং তোমরা জগৎকে বিস্মিত করেছ, শক্তি এবং উদারতা দুটোতেই। রুশরাও তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা না এগুলে এর উপর তোমরা সফল আঘাত না হানতে পারলে ওইখানে সেনাবাহিনী চোখ খুলত না, এবং গণতন্ত্রী ও মানবতাবাদীরা এত তাড়াতাড়ি বর্তমান অবস্থানে আসতে পারত না। মধ্য এশিয়ার সার্বিক বিদ্রোহ আমাদের বলে দিয়েছে জনগণের প্রতিরোধ শক্তি এখনও মরে যায়নি। তারা যে কোনো শক্তিমানের যে কোনো পাষাণ কারা ভাঙতে পারে। বলতে বলতে মিখাইল পেত্রোভের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। এ কৃতিত্ব মোটেই আমাদের নয়। আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন এবং দূরদর্শী কুশলী সংগ্রামী নেতা আহমদ মুসাকে আমাদের মাঝে পাঠিয়ে তিনি আমাদের সাহায্য করেছেন, বলল কুতাইবা। আহমদ মুসা কোথায়? জিজ্ঞেস করল পেত্রোভ। তিনি এখন বোখারায়। মুহূর্ত কয়েক চুপ করে থাকল মিখাইল পেত্রোভ। তারপর বলল, আমি আজই সন্ধ্যায় ফিরে যেতে চাই। ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানটি কোথায়, কিভাবে হচ্ছে? আহমদ মুসা বোখারায় আছেন। সে অনুষ্ঠানের ব্যবস্থা তিনি সেখানেই করেছেন। রাজধানীতে নয় কেন? বোখারাও তো একসময় রাজধানী ছিল। মিখাইল পেত্রোভ কুতাইবার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল। মুখে তার হাসি ফুটে উঠল। বলল, বুঝেছি। সূর্য যেখানে ডুবেছিল সেখান থেকেই সূর্যের উদয় ঘটাতে চাও তোমরা। এই সময় ঘরে প্রবেশ করল আনোয়ার ইব্রাহিম। সাইমুমের পক্ষ থেকে সে তাসখন্দ জোনের সিকিউরিটি প্রধানের দায়িত্ব পালন করছে। ঘরে ঢুকে সে বলল, নাস্তা তৈরি, আপনারা এলে বাধিত হব। নাস্তা শেষ হল। আনোয়ার ইব্রাহিম বলল, বোখারায় যাবার সবকিছু রেডি। কটায় বেরোনো যাবে? কুতাইবা বলল, আমরা 12টায় বেরুব। মুসা ভাইয়ের সাথে এরকম কথা হয়েছে। মিখাইল পেত্রোভ এবং কুতাইবাদের নিয়ে বিমানটা যখন বোখারা বিমানবন্দরে পৌঁছাল তখন একটা বিমানবন্দরে তাদের স্বাগত জানাল আহমেদ মুসা, হাসান তারিক, আলী ইব্রাহিম, আলদোর আজিম প্রমুখ সাইমুম নেতারা। সবাই এসে উঠল সরকারি অতিথি ভবনে।
বিমানবন্দর থেকে আসার পথেই তারা ইমাম বোখারি মসজিদের আজান শুনল। সরকারি অতিথি ভবন থেকে দূরে নয় ইমাম বোখারির বিখ্যাত মাদ্রাসা ও মসজিদটা। সবাই ওখান থেকে নামাজ পড়ে এল। তারপর খাওয়া দাওয়া শেষ করল। আহমদ মুসা অতীতের স্মৃতি বিসর্জিত ইমাম বোখারির বিখ্যাত মাদ্রাসা চত্বরকেই ক্ষমতা গ্রহণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন। সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠেছে মাদ্রাসার গোটা এলাকা। কাজাকিস্তান ও উজবেক এলাকা থেকে দলে দলে লোক এসে হাজির হয়েছে বোখারায়। উঁচু প্রাচীর ঘেরা ইমাম বোখারি মসজিদে নেতৃবৃন্দ অবস্থান করছেন। মাদ্রাসার বিশাল গেটের বাইরে মঞ্চ সাজানো হয়েছে। সামনের জায়গাটা পরিষ্কার করে বিশাল ময়দানে পরিণত করা হয়েছে। ঠিক আসরের নামাজের পরেই অনুষ্ঠান শুরু হল। আসর নামাজের পর মানুষ বসেছিল, সেই বসা থেকে তাদের আর উঠতে হল না। কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু হল অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করলেন ইমাম বোখারি। মাদ্রাসার তরুণ মহাদ্দেস সাইমুমের কর্মী হাফেজ মহিউদ্দিন বোখারি। তার দরাজ কণ্ঠের প্রাণস্পর্শী তেলাওয়াত লাখো জনতার মাঝে এক অভূতপূর্ব ভাবাবেগের সৃষ্টি করল। অনেকেরই মন চলে গিয়েছিল সুদূর অতীতে। এই বোখারায় এমন মুক্ত কণ্ঠের তেলাওয়াত একদিন হতো, তারপর কতদিন তা আর শোনা যায়নি। কে জানত আবার তা যাবে শোনা এমন করে আল্লাহর অশেষ রহমত। তিনি ইমাম বোখারির বোখারাকে, ইমাম মুসলিমের বোখারাকে এবং লাখো মুসলিমের বোখারাকে আবার মুক্ত করেছেন। অনেকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। কোরআন তেলাওয়াত শেষ হলে আহমদ মুসা মাইকে দাঁড়ালেন। লাখো উদ্বেলিত জনতার উদ্দেশ্যে সালাম জানিয়ে তিনি বললেন, আজ শুকরিয়া জ্ঞাপনের দিন। আপনারা রাব্বুল আলামিনের প্রশংসা কীর্তন করুন। আর আজ আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহকে মুক্ত কণ্ঠে হৃদয় ভরে সালাম জানাবার দিন। আপনারা তার জন্য দুরূদ পাঠ করুন। মুক্ত মধ্য এশিয়ার মুক্ত এই বোখারা নগরীতে মুসলিম সাধারণতন্ত্র প্রতিষ্ঠার আমরা সমবেত হতে পেরেছি আল্লাহর অশেষ দয়ার ফলেই এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণের মাধ্যমেই। এই মহানগরীর পতনের মাধ্যমেই একদিন এই ভূখণ্ডে ২০০ বছরের মুসলিম শাসনের পতন ঘটেছিল, গলায় নেমে এসেছিল আমাদের পরাধীনতা শৃঙ্খল। আজও চোখে ভাসছে এই মহানগরীর পতনের শেষ মুহূর্তে ধন সম্পদ রক্ষায় আকুল, প্রাণ ভয়ে ভীত, দুর্বল ইমানের শাসকরা পালিয়েছেন। কিন্তু এই মাদ্রাসা চত্বরে মুজাহিদরা এক হাতে কোরআন জড়িয়ে অন্য হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন লাল ফৌজের সাথে। তারা শেষ রক্ষা করতে পারেননি। তাদের পতাকা ভুলুণ্ঠিত হয়েছিল। সেই ভুলুণ্ঠিত পতাকা আজ আমরা তুলে ধরব আবার। এই পতাকা তুলে ধরবেন সাইমুম নেতা কর্নেল কুতাইবা। নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দেশকে নেতৃত্ব দেবেন আপনাদের অনুমতি নিয়ে। আপনারা সম্মত আছেন? লক্ষ লক্ষ হাত উপরে উঠল, ধ্বনি উঠল লক্ষ কণ্ঠে, নারায়ে তাকবীর, আল্লাহ আকবর, আহমদ মুসা জিন্দাবাদ, কর্নেল কুতাইবা জিন্দাবাদ, সাইমুম জিন্দাবাদ। জনতার কণ্ঠ নীরব হয়ে এলে আহমদ মুসা বলল, আমি ভাই কুতাইবাকে জনতার সামনে দাঁড়িয়ে তার দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করছি। কুতাইবা কাঁদছিল। কয়েকজন ধরে তাকে মাইকের সামনে নিয়ে এল। সে আহমদ মুসাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল। কান্না বিজড়িত কণ্ঠে বলল, মুসা ভাই, আপনি সরে দাঁড়াবেন না। এ দায়িত্ব আপনার, আমার উপর জুলুম করবেন না। আহমদ মুসা তার কপালে একটা চুমু খেয়ে বলল, ভাই, আন্দোলনের তরফ থেকে যার ওপর যে দায়িত্ব আসবে তা গ্রহণ করতে পিছোপা না হওয়াই তো ইসলামের শিক্ষা। তুমি না ইসলামের সৈনিক, এমন দুর্বল হলে চলবে কেন? বলে তাকে মাইকে দাঁড় করিয়ে দিল আহমদ মুসা। কুতাইবা অশ্রুরুদ্ধ কণ্ঠে বিসমিল্লাহ বলে সংক্ষেপে শুধু এইটুকু বলতে পারল, আমাদের নেতা মুসা ভাইয়ের যে দায়িত্বের ঘোষণা হয়েছে, যে দায়িত্বের জন্য আপনারা আমাকে সমর্থন করেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে তার সাহায্যের উপর ভরসা করেই সে দায়িত্ব আমি গ্রহণ করলাম। আল্লাহ আমাদের সহায় হন। কুতাইবা সরে এল মাইক থেকে। প্রথমেই আহমদ মুসা তাকে জড়িয়ে ধরে স্বাগত জানাল। তারপর একে একে এল হাসান তারিক, আলদো রাজিম, আনোয়ার ইব্রাহিম, আলী ইব্রাহিম প্রমুখ সাইমুম নেতারা। সবশেষে রুশ সাধারণতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী মিখাইল পেত্রোভ কুতাইবার একটা হাত তুলে নিয়ে চুমু খেয়ে তাকে স্বাগত জানাল। এরপর রুশ সাধারণতন্ত্রের পক্ষ থেকে মিখাইল পেত্রোভের কথা বলার পালা। মিখাইল পেত্রোভ মাইকে এলেন। জনতাকে অভিনন্দন জানিয়ে তিনি বললেন, আপনাদের আবেগ অনুভূতি, আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং স্বাধীনতা প্রীতি
আপনাদের নৈতিকতা, চরিত্র এবং ইতিহাস সৃষ্টি আমাকে অভিভূত করেছে। রুশ সাধারণতন্ত্রের পক্ষ থেকে আপনাদের মধ্য এশিয়া মুসলিম সাধারণতন্ত্রের সরকার এবং জনগণকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদের স্বাধীনতাকে আমি অভিনন্দিত করছি। এই সাথে দুই প্রতিবেশী দেশের মধ্যে অব্যাহত সুসম্পর্ক ও সহযোগিতা রক্ষা করে চলার ব্যাপারে রুশ সাধারণতন্ত্রের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দান করছি। কথা শেষ করলেন মিখাইল পেত্রভ। তিনি মাইক থেকে সরে এলেন। আহমদ মুসা তাকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন। তারপর কুতাইবাও। এরপর লক্ষ্যকণ্ঠের তকবির ধ্বনির মধ্যে দিয়ে এশিয়া মুসলিম সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট কর্নেল কুতাইবা কালেমা খচিত পতাকা উত্তোলন করলেন। আহমদ মুসার কান্না বিজৃত এবং হৃদয় নিংড়ানো মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হল মধ্য এশিয়া মুসলিম সাধারণতন্ত্র প্রতিষ্ঠার অনুষ্ঠানটি। অনুষ্ঠানের ডায়াস থেকে নামছিলেন আহমদ মুসা। এমন সময় আহমদ মুসার সেক্রেটারি হিসেবে নিযুক্ত আবু আমার একটা চিঠি দিলেন তার হাতে। ডায়াস থেকে নেমে খাম খুলে দেখল ফাতিমা ফারহানার চিঠি। চিঠি দেখেই চমকে উঠল। কোনো খারাপ খবর নয় তো? পড়ল চিঠি। চিঠিতে ফারহানা লিখেছে তার পিতা খুবই অসুস্থ, দ্রুত অবস্থার অবনতি ঘটছে। তার পিতা দেখতে চায় একবার আহমদ মুসাকে। আহমদ মুসা চিঠিটা কুতাইবার হাতে দিল। কুতাইবা পড়ে তা হাসান তারিকের হাতে দিল। কুতাইবা বলল, মুসা ভাই, হেলিকপ্টার নিয়ে আজই চলে যান আপনি। হাসান তারিক বলল, ব্যবস্থা তাহলে করে ফেলি মুসা ভাই। আহমদ মুসা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, বেশ, করো।